40 বছর ধরে এই প্রশ্ন নিয়ে ঘুরতেছে। তোর বয়স কত রে বাট্টুর ঘরে বাট্টু? আমি ঢাকা মেডিকেলে গিয়া মা পাইছিলাম আমি খাডা কিনা। তাতে 1 ইঞ্চির জন্য আমি খাডোর মধ্যে পড়ি নাই। আমি কি কইতাম আপনারে, আমার তো হুদয় একটার কথা মনে পড়ে গেছে। বলেন। আল্লাহ মাফ করুক, আমাকে লিয়াকত সরকার ছিল, ওই যে মিরপুরে লিয়াকত সরকার। হ্যাঁ, তা ওই লিয়াকত সরকার আলের সাথে গানে যায়, ওই হারমোনি বাজায়। তখন তো যাইতেছে ওই যে দৌলদিয়া ঘাটে, ওই টাকা তুললে মসজিদের, দেন ভাই দিয়া শিয়া যান, ভিক্ষা শিক্ষা কিছু দিয়া যান, 1 আনা 2 আনা 2 আনা 4 আনা, আল্লাহর নামে দান করিলে বিফলে যাবে না, দেন ভাই দিয়ে যান দিয়ে যান দিয়ে যান। আসেন দানকারীর মাতা পিতা সুখে থাকিবে কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইবে রোসা সরে, দেন ভাই ভিক্ষা শিক্ষা কিছু দিয়ে যান। তো লিয়া কত লোক কাজের মানুষ না, শয়তান। ও যে করছে কি, ওই সময় ওই যে 5 পয়সা 10 পয়সা এরকম ছিল, তো ওই 5 পয়সার একটা কয়েন, এই 5 পয়সা নিয়ে দিছে কান্দে হারমোনি দিয়ে, কইতেছে 40 বছর ধরে খালি মসজিদের কথা কয়ে টাকা তুললেন, মসজিদ তো দেখলাম না, কই ওই 5 পয়সা দিয়ে এই কথা কই আমরা দৌড় মারছে, মারবো দৌড় মারছে। এখন ওই যে টাকা তুলতেছে হে আবার মাইতে কইতেছে, এই বাট্টুর ঘরে বাট্টু তোর বয়স কত? বাট্টু, হ্যাঁ ওই বাট্টুর ঘরের বাট্টু তোর বয়স কত? তুই 40 বছর ধইরা আমি টাকা তুলি, মসজিদ দেখোস না, তোর বয়স কত রে বাট্টুর ঘরের বাট্টু? 40 বছর ধরে এই প্রশ্ন নিয়ে ঘুরতেছে। তোর বয়স কত রে বাট্টুর ঘরে বাট্টু? আমি গিলে আবুল ভাই, কেউ জানুক আর না জানুক, আপনি তো জানেন আমি ঢাকা মেডিকেলে গিয়া মা পাইছিলাম আমি খাডা কিনা। তাতে 1 ইঞ্চির জন্য আমি খাডোর মধ্যে পড়ি নাই। তে আমি মর্মাহত, আরো বেশি মর্মাহত যেই লোকটার কথা আপনি বললেন লিয়াকত সরকার, ওই যে ওয়াজের মধ্যে কয় খাডার ঘরে খাডা, এই লোকটার দুনিয়ার মধ্যে আর এখন নাই, মারা গেছে। এই লোকটার দিয়ে উদাহরণ দেওয়াটা আপনার ঠিক হইল? যার কথা আপনি কইলেন, হ্যাঁ আমার মাজার এনে পড়ে থাকতো। তো আর আরেকটা কথা বেশি আঘাত পাইলাম, যে আমাদের শ্রদ্ধেয় মালেক সরকার, প্রবীণ গায়ক, হ্যাঁ তিনি চমৎকার চমৎকার গান লিখেন। তার একটি গান হইল ওই যে এই মিনতি রাখো রে বন্ধু, এই মিনতি রাখো, এই মিনতি করি বন্ধু, একটি কথা রাখো, আর না হয় হবে দেখা, আর একটা দিন থাকো। আপনি আবার জন্ম নিয়া চেষ্টা করে দেখতে পারেন, এই খেপে তো হইবই না। আবার জন্ম নিয়ে চেষ্টা করে দেখতে পারেন এরকম একটা গান আপনি লিখতে পারেন কিনা। আর সেই লোকটারে আপনি বললেন ঠেডা, কি করুম? খবর গেছে গা কিন্তু মালিক কাকার কাছে, এখন আপনার হইয়া যাওয়ার সময় আমার মাপ চেয়ে যাইতেইব, বুঝলেন? আপনার মতো একটা মানুষের থেকে এই ব্যবহার মালিক কাকায় আশা করে নাই, করে না। কি কর এর ঠেডা মালিক বলা উচিত হইছে? আপনি আমারে যা বলার বলেন,
যাক, এত কথা আর বলবো না, তবে একটা কথা বলি। একটা ক্যাসেটের মধ্যে, ওই ভিডিও সিডির মধ্যে আপনারা দেখছেন জনাব আব্দুর রশিদ সরকার সাহেবের সাথে আমার একটা পালাগান হয়েছিল। সেই পালাগানের মধ্যে তিনি বলছিলেন যে শাহ আলম, আমি ভাবছিলাম আমি চলে যাওয়ার পরে, আমরা কয়েকজন চলে যাওয়ার পরে এই বাউল গানটা থাকবে না, কিন্তু আজকে তোমার কথায়, তোমার গানে, তোমার তত্ত্বশাস্ত্র শোনার পর আমি শান্তিতে মরতে পারবো যে আমার পরে তুমি বাউল জগতের নেতৃত্ব দিতে পারবা, আমি শান্তিতে মরতে পারবো। কথাটা ঠিক না বে? ঠিক ঠিক না? হের কথা কিন্তু কয় নাই, কারণ জানে তো আমি কি রেখে যাইতেছি। যাক, আজকে একটু দারকিনা মাছের মতো ফালাফালি বেশি করতেছে। কেন করে এটা আমি বুঝি, কারণ এটা তার উস্তাদের এলাকা, বুঝলেনি? এটা তার উস্তাদের এলাকা, এখানে তার উস্তাদের ভক্তবৃন্দ, বন্ধু বান্ধব সব বেশি, এখানে তার মাইর খাওয়ার কোনো ভয় নাই। আরে মাত্র 3 কিলো দূরে গিয়া দেখেন না এই ফালাফালি থাকেনি। তো প্রশ্ন করছেন দুইটা, যে এটা যদি এত মূল্যবান হয় এটা পিছে কেন, আর বেলায়েত হলো মূল্যবান বেশি, এই জন্য এটা বুকে। দেখেন, বুক পকেটের মধ্যে অল্প কিছু টাকা হইলে রাখা যায় নাকি? আর যদি টাকার একটা ব্যাগ লন, বড় বোঝা, কি করেন? এই পিছনে হালাইয়া কি এমনি নিতে হয় না? না, ওইটা বুকের মধ্যে লন যায়। আরে নবুয়ত হইল ভারী জিনিস, এটা বুকে রাখার জিনিস না, কারণ বুক এটার ওজন সহ্য করতে পারবে না। আপনি জানেন না, জানলে এই কথাটা বলতেন না। দেখেন, আল্লাহর রসুলের কাছে যখন কোরআন অবতীর্ণ হইতো, তখন আল্লাহ রসুলের শরীর দিয়া ঘাম বাহির হইতো, শরীর রক্তবর্ণ হয়ে যাইত। এমনকি যদি কারো একদিন হযরত আলীর জানুর উপরে আমার রাসূলের জানু ছিল, তখন আয়াত নাজিল হইল, সূরা নাজিল হইল, হযরত আলী বললেন, আমার কাছে মনে হইল যেন মস্ত বড় একটা পাহাড় আমার উপরে, জানুর উপরে চাপাইয়া দেওয়া হইল। তাই আল্লাহ বলছে, এই কোরআন, এই নবুয়ত আমি যদি পাহাড়ের উপরে রাখতাম, পাহাড় ধূলিসাৎ হয়ে যাইত, সাগরের উপরে রাখতাম, সাগর জল শূন্য হয়ে যাইত। আমি আমার হাবিবের উপরে রাখছি, আমার হাবিবের কিছুই হয় নাই। তো এত ভারী জিনিস, এটা কি বুকে লইয়া ঘুরবো? হ্যাঁ, এটা বুকে লইয়া ঘুরতো না। আর এখানে এই প্রশ্ন আসে কেন, কোনটার বেশি, কোনটা কম, কোনটা ছোট, কোনটা বড়? এডি কইবেন হলো শরীয়ত মারফত পালায়, এই পালাটা অন্তরি বুঝেন না। বেশি লম্বা হয়ে গেছে তো, বুঝলেন নি? আরে শুনেন, আমরা কেউই খাটো না, আমরা সব স্বাভাবিক, আপনি নিজেই বেশি লম্বা। কিও? হ্যাঁ, যাক, তারপরে আরেকটি প্রশ্ন করছেন, নবী কয় আমি নবী না, এটা কবে কইছিল? তারপরে হইল নবুয়ত, এই নবুয়ত শব্দের অর্থ কি, কোন হরফে কি বুঝায়? ইনশাল্লাহ আমি জবাব করব। তবে দুই একটা কথা আমি না কইয়া পারতাছি না,
হের লগে গান হোক আর জীবনে না হোক, এইটাই শেষ গান মনে করিয়া আমি কয়ে থুয়ে যাব। আমি সে বলছিল তুমি যেমনে নাচাও আমি তেমনি নাচি। তো এই কথার আমি বলছিলাম যে মানুষকে আল্লাহ পাক স্বাধীনতা দিছে নাকি, এই জন্য আল্লাহ নাচায় না, আমরা নিজেরাই নাচি। আপনি গানটা ঠিক লেখেন নাই, তো তার পরিপ্রেক্ষিতে এই আনোয়ার ভাই শিখাই দিবেন না, শিখাই দেন কেন? হ্যাঁ, তার পরিপ্রেক্ষিতে তিনি বললেন যে যে চাকু মারে, খুব খেয়াল করে শুনবেন, যে চাকু মারে, যে মারাটা খাইলো, হয়তো এর আগে সে কাউকে চাকু মারছিল, এই জন্য আজকে সে চাকুর তলে পড়লো। কথাটা বলছে না? এখন আপনাদের কাছে আমার বিচার, হাবিল কাবিল দুই ভাই, কাবিল হাবিলকে পাথর দিয়া আঘাত কইরা মারলো, এই পৃথিবীতে সর্বপ্রথম খুন হইল। এর আগে আদম ছাড়া আর হাবিল কাবিল ছাড়া, আদমের সন্তান আদি ছাড়া আর কোনো মানুষ ছিল না। এখন এর আগে চাকু মারছি আমি, এখন আরেকজনে আমারে চাকু মারলো। যদি এটাই হয় তাহলে কাবিল যে হাবিলকে পাথর দিয়ে হত্যা করলো, হাবিল কারে মারছিল? এ তো মানুষ হই নাই। কি কয় কি মানে আমাকে রশিদ সরকার সাপ কইতো, হ্যাঁ আমাকে এক বয়াতিরে, নাম কমু না, অপমান হয়, কাউকে ছোট করা যাবে না, বলতো তোরার আমার মধ্যে পার্থক্য কি জানস? কয় কি পার্থক্য? কয় যে তুই যে বুঝস না এইটাও বুঝস না, আর আমি যে বুঝি না এটা বুঝি। হ্যাঁ, যে